এখানে ব্রয়লার মুরগির মাংস 1 কিলো আছে। এটাকে আমি রান্না করব আজকে তেল ছাড়া। অনেকে আছে তেল পছন্দ করে না, কিন্তু মাংস আরও খেতে গেলে তেল লাগে, তাই জন্য আজকে তাদের জন্য এই রান্নাটা তেল ছাড়াই রান্না করব। এই যে পাতিলেবু রস ভালোভাবে এটাকে মাখিয়ে দেবো। পাতিলেবু রস মাখানো হয়েছে, এবার এটা 10-15 মিনিট রেখে দেব। মাংসের ঝোলের জন্য আমি একটা মশলা বানাবো। ক্যাপসিকাম, আদা, পেঁয়াজ, টমেটো আর রসুন। টমেটো আর পেঁয়াজের ভাগটা একটু বেশি লাগবে, আর সবগুলো অল্প অল্প দিলেই হবে। এগুলো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দিই। জলটা ফোটার পরেই মশলাটা দেব। জলটা ফুটছে, এবার আমি সব মশলাগুলো যে পেস্ট করছি সেগুলাই ঢেলে দেবো এই জলের উপরে। এই মশলার জলটা ভালো করে ফোটার পরে আর বাকি মশলাগুলো দেবো। মশলা সুন্দরভাবে ফুটছে, এবার আমি একে একে সব মশলাগুলোই দিয়ে দেবো। হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, অল্প করে একটু মিট মশলা আর মেথি পাতা দিয়ে একসঙ্গে আমি নাড়বো ভালো করে। কেউ যদি ভাবছে যে ক্যামেরা অফ করার পরে তেল দিচ্ছে, তাহলে ভুল ভাবছে। তাহলে এই মাংসটা খেতে হলে আমার ঘরে আসতে হবে, এসে তাকে রান্না করে দেবো ভালো করে। মশলা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে, কোনো তেল দেখেছেন তো, এক থোপাই তেল নেই। এবার আমি মাংসটা দিয়ে দেব। এই মাংসতে টক দই মাখানো থাকলেও ভালো লাগে, নেই আমার কাছে, তাই জন্য আমি লেবু দিয়েছি। লবণটাই পরে দিব। এবার আলুগুলো দিয়ে দেব, যেহেতু আলু সেদ্ধ নয় আর তেলে কষা নয়, তাই জন্য মাংসের সঙ্গেই আলুটা দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই রান্নাটা খুব হালকা হালকা আঁচেই রাঁধতে হবে। ফুল আঁচে রাঁধলে কিন্তু ভালো হবে না, মাংস কাঁচা থেকে যাবে, ভেতরে রক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। কেউ বুঝতে পারবে না একবারে যে তেল দেওয়া হয়নি, বাটা মশলা আছে, তাই আস্তে আস্তে কষতে হবে।
আমার এই তেল ছাড়া মাংসটা যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।